এর আগের একটা ভিডিওতে এসএসসি 25-এর 6টা উপবৃত্তি নিয়ে আমরা কথা বলেছিলাম, বাট আজকে বলবো 2টা উপবৃত্তি নিয়ে বিস্তারিত জানাবো কিভাবে কি তোমরা টাকা পাবা, তোমাদের হাতে টাকা পাওয়া পর্যন্ত যত প্রসেস রয়েছে সেটা জানাবো। 24-এর শিক্ষার্থীরা পেয়েছে, 24গুলো দিয়ে তোমাদেরকে উদাহরণস্বরূপ আমরা বুঝাবো, কারণ এখনো তোমাদের তো বিজ্ঞপ্তি দেয়নি বা তোমাদের জন্য টাকাগুলো একটু সামনে প্রকাশ করবে, বাট অ্যাডভান্স তথ্যগুলো জানা যায় যাতে করে তোমরা এই টাকাগুলো মিস না কেউ যায় আর কি, কারোর জন্য মিস না যায়। মনে রাখবে 2টা বৃত্তি আজকে আমরা কথা বলবো। ডাচ বাংলা ব্যাংকের বৃত্তি দিয়ে যেটা অনেক পরিমাণ টাকা দিবে এবং বেসরকারি উপবৃত্তির ক্ষেত্রে সবচেয়ে বড় উপবৃত্তি ডাচ বাংলা ব্যাংক দিয়ে থাকে। তার সাথে তোমার এখানে এসএসসির যে মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি এটা সবাই পায়। এই বৃত্তিটা পাওয়ার ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কী কী রয়েছে এভরিথিং আমরা জানাবো। 24-এর রেজাল্ট তালিকা আমাদের কাছে রয়েছে, এখানে বিজ্ঞপ্তি রয়েছে, আমরা একটা একটা করে তোমাদেরকে দেখাবো, শেষ পর্যন্ত দেখাবো এবং এই বিষয়গুলো জেনে নাও। মনে রাখবা বর্তমানে তোমাদের এসএসসি পর্যায়ে পড়াশোনা অনেক ব্যয়বহুল হবে, সে জায়গায় যদি তুমি এরকম আর্থিক সহায়তা পেতে পারো তাহলে কোনোভাবেই তোমাদের ক্ষতি না, তোমার লাভ হবে অনেক। এবং এই ভিডিওটি শেয়ার করে দাও বিভিন্ন জায়গায় যাতে করে বন্ধু বান্ধব জানতে পারে এবং তোমার নিজেরও নলেজে থাকে যে 2টা বৃত্তি দিবে। এছাড়া আরও প্রায় 4টা উপবৃত্তি দিবে, আমি নামগুলো বলে দিই। এক হচ্ছে তোমাদের ভর্তি সহায়তা দিবে, তোমাদেরকে চিকিৎসা অনুদান দিবে, সংখ্যালঘু উপবৃত্তি দিবে, সমন্বিত উপবৃত্তি দিবে, এই 4টা দিবে। এই 4টা দিবে মূলত প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট এবং এই 4টা উপবৃত্তির তথ্য এবং এই 2টা তথ্য আমরা ইনিশিয়ালভাবে ছোটোখাটোভাবে আলোচনা করেছিলাম এর আগের একটা ভিডিওতে, বাট এটা আমরা একটু বিস্তারিত কথাবার্তা বলবো। তো চলো আমরা শুরু করি। প্রথমত আগে আমি মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তির ব্যাপারটা ক্লিয়ার করি। কত টাকা তোমরা পাবা এটা একটা কোশ্চেন, মূলত এটা 2 বছর টাকা পাবা। আগে ম্যাথ কার্ডটা ক্লিয়ার করি। তুমি 2 বছর এসএসসিতে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 বছর 24 মাস প্রতি মাসে তুমি টাকা পাবা এবং টোটাল 24 মাসে তুমি টাকা পাবা। 24 মাস মানে 24 মাস একদম, এই 12 মাস করে 24 মাসের টাকা তোমাদেরকে দেওয়া হবে। প্রমাণ সহ আমি তোমাদেরকে কথাবার্তা বলছি, এমন না যে আমি আমার নিজের মতো করে বলতেছি। এই যে দেখতে পাচ্ছ মেধাবৃত্তির ক্ষেত্রে মেধাবৃত্তি, এখানে 2 ধরনের বৃত্তি হবে। একটাকে বলা হয় মেধাবৃত্তি, এই যে দেখতে পাচ্ছ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তালিকা, এখানে আমি তালিকা দেখাই। এই যে দেখতে পাচ্ছ একটাকে বলা হয় ট্যালেন্ট পুল বৃত্তি, এটাকে বলা হয় মেধাবৃত্তি। আরেকটা বৃত্তি রয়েছে যে রেজাল্ট শিট আমি তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে যে অনেক দূরে যেতে হবে একটু, মনে ওকে। আমরা আর এই যে দেখতে পাচ্ছ জেনারেল বৃত্তি, ওকে জেনারেল বৃত্তি একটা 2টা বৃত্তি হয়, একটা হচ্ছে মেধাবৃত্তি, একটা হচ্ছে জেনারেল বৃত্তি, ট্যালেন্টপুর বৃত্তি এবং জেনারেল বৃত্তি। মেধাবৃত্তির ক্ষেত্রে তোমাদেরকে প্রতি মাসে এখানে বলা আছে যে প্রতি মাসে তোমাকে 600 টাকা করে প্রদান করবে। এটা তুমি হিসাব করো, 12 মাসে তুমি 600 এবং 24 মাসে তুমি 600 টাকা করে কত টাকা পাচ্ছ। তো তোমার টোটাল এখানে মেধাবৃত্তির ক্ষেত্রে প্রতি মাসে কত দিবে, 600 টাকা করে। আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে প্রতি মাসে দিবে 350 টাকা করে, ওকে। সো এটা হচ্ছে মাসিক টাকা। এছাড়াও তুমি বইপত্র এবং জামাকাপড় ক্রয় করার জন্য বইপত্র যন্ত্রপাতি ক্রয় করার জন্য তুমি প্রতি বছর পাবা 900 টাকা। আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে যারা রয়েছে তারা পাবা 450 টাকা। সো টোটাল তুমি পাচ্ছ। মেধাবৃত্তির ক্ষেত্রে যদি আমি ক্যালকুলেটর করি তাহলে আমরা দেখতে পাবো যে দ্বারা একটা মিনিট আমি ক্যালকুলেট করে তোমাদেরকে বলে দিই। 600 টাকা তুমি পাবা, 600 টাকা তুমি গুণ দাও 24 দিয়ে, টোটাল 14,400 টাকা তুমি পাচ্ছ টোটাল তুমি এই মেধাবৃত্তি হিসাবে। তার সাথে তুমি আরও 1800 টাকা যোগ দেবে, 900 করে তুমি 2 মাসে পাবা। সো 1800 টাকা যোগ দিলে টোটাল 16,200 টাকা তুমি এই মেধাবৃত্তি পাচ্ছ। আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে তুমি প্রত্যেক মাসে পাবা 350 টাকা করে, গুণ হবে তোমার এখানে 24, এবার আসে তোমার দেখো 8,400, তার সাথে তুমি আরও প্রায় প্রতি বছরে 450 করে 900 টাকা পাবা, হচ্ছে তুমি টোটাল 9,300 টাকা তুমি পাবা। তো এখন এই যে 16,200 এবং 9,300 টাকা কীভাবে পাবা সেটা একটা কোশ্চেন। মূলত হচ্ছে মেধাবৃত্তির ক্ষেত্রে বলা আছে এখানে রিকোয়ারমেন্টটা দেখো, সরকারি আদেশ মোতাবেক যে সকল শিক্ষার্থী জিপিএ 5 পাবে তারা হচ্ছে মেধাবৃত্তি বন্টন হবে তাদের মাঝে। আর বৃত্তিপ্রাপ্ত যোগ্যতা সাধারণ বৃত্তির ক্ষেত্রে সর্বনিম্ন 3 পয়েন্ট, অর্থাৎ তুমি যদি 3 পয়েন্ট পাও তাহলে তুমি সাধারণ বৃত্তির জন্য যোগ্য হবা। আর যারা জিপিএ 5 পাবে তারা পাবা মেধাবৃত্তি। সো মেধাবৃত্তির ক্ষেত্রে 16,200 টাকা তোমাকে 2 বছরে প্রদান করবে। আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে তুমি 9,300 টাকা পাবা, সেক্ষেত্রে তোমাকে জিপিএ 3 পয়েন্ট থাকতে হবে। এখন এই যে তালিকাটা এখানে কিন্তু তোমাকে কোনোভাবে তোমাকে আবেদন করার সুযোগ দিবে না। এই যে দেখতে পাচ্ছ আমি যে একটা রেজাল্টের তালিকা দেখাইলাম, এই যে দেখতে পাচ্ছ এখানে জাকির রয়েছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে, ও কিন্তু এখানে আবেদন করে নাই। ও যে কলেজ থেকে অ্যাপ্লাই করে যে কলেজে পরীক্ষা দিয়েছিল সেই কলেজ থেকে ওকে এটা নির্বাচন করে দেওয়া হয়েছে, এটা অটোমেটিক্যালি নির্বাচিত হয়। সেক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা এই রেজাল্ট লিস্ট যখন প্রকাশ করবে তখন তো রেজাল্ট লিস্ট তোমাদেরকে আমরা দেখিয়ে দিব, আমরা রেজাল্ট লিস্ট তোমাদের পাবলিশ করব। সো রেজাল্ট প্রকাশ হওয়ার পরে তোমাদের আগে এসএসসি রেজাল্ট দিবে, তারপরে মেধাবৃত্তি সাধারণ বৃত্তির রেজাল্ট দিবে এবং এই রেজাল্টটা তোমাদেরকে আমরা দিয়ে দিব এবং তোমরা রেজাল্টটা চেক করবা। তোমার রোল নাম্বার ধরে, তোমার নাম ধরে, তোমার স্কুলের নাম এখানে আসতে কিনা সেটা তুমি খেয়াল করবা, তাহলেই হয়ে গেল। এবং এখানে প্রত্যেকটা বোর্ড, এটা ঢাকা বোর্ডের প্রায় এখানে কয়েক হাজার শিক্ষার্থীর মাঝে মেধাবৃত্তি তারা দিয়েছে।
কয়েক হাজার মানে কয়েক হাজার। আর তোমার হচ্ছে যে প্রায় মনে হয় 25,000 শিক্ষার্থীর মাঝে যতটুকু আমি জানি প্রদান করে, 25,000 শিক্ষার্থীকে এই মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি প্রদান করে তারা। সেক্ষেত্রে সামনে হয়তো তোমাদেরকে এই ব্যাপারে আরো আপডেট জানাতে পারবো। এবার আসি একটু ডাচ বাংলা ব্যাংক নিয়ে কথা বলতে। ডাচ বাংলা ব্যাংকের বৃত্তির ক্ষেত্রে তোমাদেরকে প্রতি মাসে, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে এইচএসসি স্তরে তুমি দুই বছর টাকা পাবা এবং প্রতি মাসিক বৃত্তির পরিমাণ হচ্ছে 2500 টাকা এবং তুমি পাঠ্য উপকরণ বাবদ 2500 টাকা পাবা, পোশাক পরিচ্ছন্ন বাবদ 1000 টাকা পাবা। এখন হিসাব করে চলো, ডাচ বাংলা ব্যাংকে দেখা যায় প্রতি মাসে তুমি 2500 টাকা পাও, 2500 টাকা পাবা, মাস কয়টা? 2 বছরে মাস হচ্ছে 24টা, 24 দিয়ে গুণ দাও, দেখ পাচ্ছ কত তুমি? 60,000 টাকা পাবা। আর পাঠ্য উপকরণ বাবদ বছরে পাবা 2500, সো 2 বছরে পাবা তুমি 5000 টাকা আর 5000 টাকা, এবং তার সাথে তুমি এখানে পোশাক পরিচ্ছন্ন বাবদ 1000 টাকা করে পাচ্ছ, 2 বছর পাবা 2000 টাকা। টোটাল দেখতে পাচ্ছ 67,000 টাকা। টোটাল 67,000 টাকা তোমরা এই অ্যামাউন্টটা পাবা ডাচ বাংলা ব্যাংকের কাছ থেকে, এবং মাসিক 2500 টাকা। তুমি বুঝো অ্যামাউন্টটা কিন্তু অনেক বেশি। মাসিক 2500 টাকা মানে তোমার প্রাইভেট খরচ বা যাতায়াত খরচ এটা দিয়ে হয়ে যাবে। এখানে তোমাকে কি প্রদান করা হবে? দেখো, বৃত্তি নীতিমালা এটা 24-এর এসএসসি শিক্ষার্থীদেরকে দিছে। সো ওদের বৃত্তি নীতিমালার ক্ষেত্রে বলছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি বা ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য বিবেচিত হবেন। অর্থাৎ সরকারি বৃত্তি যদি তুমি পাও তাহলে খুব ভালো, বাট অন্য কোনো বেসরকারি বৃত্তি পাইলে তুমি এখানে বিবেচিত হবে না। তাছাড়া তোমাকে এখানে বলা হয়েছে যে 90% দিবে গ্রামের শিক্ষার্থীদেরকে, গ্রামীণ অনগ্রসর এলাকার শিক্ষার্থীদের 90% দিবে। সো এই জায়গায় অনেকে শহরের শিক্ষার্থীরা অ্যাপ্লাই করো, তাদের 10%, বাট গ্রামের শিক্ষার্থীরা জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে রয়েছে তাদেরকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে এখানে। এটা সবচেয়ে বেস্ট একটা বিষয় যে গ্রামের শিক্ষার্থীরা এই বৃত্তিটা পেতে পারো। তার সাথে এখানে মোট বৃত্তি 50% ছাত্রীদের, মানে ছেলে মেয়ে 50-50 করে দিয়েছে তারা। তো মেয়েরা কোনোভাবে কম না, যে মেয়েরা অ্যাপ্লাই যদি কম করে তাহলে মেয়েদের চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। সো মেয়েদেরকে বিশেষ করে অ্যাপ্লাই করার কথা বলবা। এছাড়া আরও বেশ কিছু বলেছে, আবেদন করার নিয়ম কানুন বা আবেদন কিভাবে করবা, কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, এই বিষয়গুলো তোমাদেরকে এখন তার এটা তো 24-এ শুরু হয়েছিল, 24-এ কথা বলেছে, বাট 25-এ যখন শুরু করবে তোমাদের রেজাল্ট প্রকাশের পরে তখন আমরা তোমাদেরকে জানাবো যে কিভাবে কি অ্যাপ্লাই করবো বা সামথিং যা রয়েছে। আর এখানে রিকোয়ারমেন্ট হচ্ছে তোমাকে জিপিএ 5 থাকতে হবে, আর যারা অনগ্রসর এলাকা তাদের 4.83 থাকতে হবে, তাহলেই হইলো। ওকে, সো 4.83 থাকতে হবে। আর এখানে তোমার যারা ঢাকার মধ্যে পড়াশোনা করে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে আছে তাদের জিপিএ 5 থাকতে হবে, সেটা তারা বলে দিয়েছে। সেক্ষেত্রে অনগ্রসর এলাকা বা যারা একটু মেধাবী তারা এখানে আবেদন করে টাকাটা পেতে পারে। এবং এটা নিয়ে পুরো ডিটেলস আমরা যদি এবার রিকোয়ারমেন্ট পরিবর্তন হয় বা এই যে যোগ্যতা পরিবর্তন হইতেও পারে, কমাইতে পারে আরও, বাট যাই হোক না কেন সেটা তোমাদেরকে আমরা নেক্সটে জানাতে পারবো। সেই দুইটা উপবৃত্তি তোমাদের কিন্তু খুবই কাজের দিবে। এবং আমার মনে হয় যে তোমরা অবশ্যই এগুলো কিন্তু আবেদন করতে তোমার কিছুই লাগবে না। এই যে আবেদন করার ক্ষেত্রে তুমি জাস্ট অনলাইনে একটা ছবি তুলবা, তুলে তুমি তোমার সব তথ্যগুলো দিয়ে এই ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারবে। মানে তুমি যদি অ্যাপ্লাই করার পরে তুমি যদি টিকে যাও, তারপর আবার তোমাকে আরেকবার অ্যাপ্লাই করতে হবে প্রাইমারি সিলেকশন, তুমি যদি টিকে যাও, এটা তোমার ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। আমরা তোমাদেরকে সব ইনফরমেশন পাই টু পাই দিব, সো প্যারা খাইও না। আমি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করো এবং এখানে খোঁজখবর নিবা। সকলে অনেক ভালো থাকবে। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।